আরেকবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সবশেষ 2016 সালে 2016 থেকে 2025 9 বছর পর আরেকবার ফাইনালটা নিশ্চিত বিরাট কোহলির দলের। আচ্ছা, এই দলের ক্যাপ্টেন তো রজত পাতিদার, তাহলে বিরাট কোহলির দল কেন বলছি? কখনো এমন হয় যে একজন ক্রিকেটার লিডার হয়ে ওঠেন, ক্যাপ্টেন ঠিক আছে পাতিদার, কিন্তু আপনার লিডার তো বিরাট কোহলি নাকি? বিরাট কোহলির দল বলছি, বিরাট কোহলির দল আরেকবার ফাইনালে। এবার অবশ্য ট্রফিটা কি হাতে উঠবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছে এই দলটা, ফাইনালে ওঠার ম্যাচেও ঠিক তাই। বিশেষ করে পাঞ্জাবের মতো একটা দলকে 120 রানের কমে থামিয়ে দেওয়া, সেটা অবশ্যই তাদের বোলারদের ক্রেডিটটা দিতে হবে। ব্যাটিং অবশ্য খুব বেশি কিছু করার ছিলই না, কেননা আগে সেই কাজটা করে দিয়েছে বোলিং ডিপার্টমেন্ট। ব্যাটিংয়ে বিরাট কোহলি খুব বেশি রান করতে পারেননি, 12 রান করে তিনি ফিরেছেন। তবে ফিল সল্ট আরেকবার কাজ করে দেখিয়ে দিয়েছেন যে কেন তাকে কলকাতা থেকে এই আরসিবি তাদের দলে নিয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে বিরাট কোহলি আরেকবার দারুণ ব্যাটিং করে দেখিয়েছেন। তার 600-র বেশি রান এই সিজনে। বিরাট কোহলির অবদান এই আরসিবি নিশ্চয়ই কখনোই ভুলতে পারবে না, সেটা তারা ভুলতেও চাইবে না। তবে ট্রফিটা তিনি পাবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিরাট কোহলি এমন একজন বড় মাপের ক্রিকেটার, তার ফ্যানরা তাকে ভালোবেসে নামের আগে পরে কিং শব্দটা বসিয়ে দেয় যখন তাদের পছন্দ। এই বিরাট কোহলি সবকিছু জিতেছেন, ওয়ানডে বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্টে দলকে 1 নম্বরে ওঠানো ক্যাপ্টেন হিসেবে। তো আইপিএল ট্রফিটাই কেবলমাত্র তার এখনো ধরা হয়নি। 2008 সাল থেকে 2025 এই লম্বা সময়ে 18 বছরে তিনি আরসিবির হয়ে কত কি না করেছেন, কেবলমাত্র ট্রফিটাই তার জেতা হয়নি। তো এবার কি সেই আক্ষেপ দূর হবে কিনা সেটা অবশ্যই আইপিএল ফাইনাল জানিয়ে দেবে। কিন্তু দলটার ব্যাটিং ইউনিট কথা যদি আপনি চিন্তা করেন, বিরাট কোহলি তো দারুণ টাচে রয়েছেন। এই ম্যাচটা ছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি দারুণ ব্যাটিংটা করছেন। এরপর আরেকটা নাম আসতে পারে যে ফিল সল্ট। তিনি আগের বার কলকাতার হয়ে যে কাজটা করেছিলেন সেই একই কাজ এবার করছেন আরসিবির হয়ে, দারুণ শুরু এনে দিচ্ছেন। অবশ্য রজত পাতিদার আর তাদের বিরাট কোহলি মিলে যদি কিছু একটা করতে পারে তাহলে ব্যাটিং ইউনিট নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর বোলিং ইউনিটের কথা আপনি চিন্তা করতে পারেন, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আইপিএল এর অন্যতম সেরা পারফরমারদের একজন ভুবনেশ্বর কুমার, তিনি রয়েছেন বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে ক্রুনাল পান্ডিয়া, এই স্পিনিং অলরাউন্ডার দারুণ পারফরমেন্স করছেন। পুরো আইপিএলে বেশ ভালো সার্ভিস দিচ্ছেন, কখনো ব্যাটে কখনো বোলিংয়ে, যখন যেটা দরকার হয় আর কি। আর জস হ্যাজেলউড, টিপিক্যাল অস্ট্রেলিয়ানরা যেমন হয়, বড় মঞ্চের ক্রিকেটার, বড় মঞ্চেই তারা জ্বলে ওঠেন। আজকের এই ম্যাচেও ঠিক তাই। সঙ্গে সুরেশ শর্মা, যিনি কলকাতার হয়ে লাস্ট আইপিএল দারুণ বোলিংটা করেছেন, আজকেও তার নামের সঙ্গে 3টা উইকেট, সবশেষ 4টা ম্যাচে 1টা উইকেট পেয়েছেন খুব সম্ভবত, কিন্তু আজকে দারুণ বোলিং করে কাজটা করে দিয়েছেন আরসিবির জন্য। আরসিবির ফ্যানরা হচ্ছে সবচেয়ে লয়াল দলের প্রতি। এই যে 2008 থেকে 2025 এই লম্বা সময় একটা ট্রফিও তারা জিততে পারেনি, কিন্তু ফ্যানদের ভালোবাসা আরসিবি কখনোই কমে না। দুনিয়ার যে কোনো মাঠেই খেলা হোক, ফ্যানদের ভালোবাসা তাদের মিলে যায়। আরসিবির সমস্যাটা হয় বোলিংয়ে, আমরা দেখেছি আগে পরে। ব্যাটিংটা তাদের ঠিকঠাক, বড় সব নাম ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, বড় সব নামের ব্যাটার তাদের দলে ঠিকই খেলেছে, কিন্তু কাজের কাজ বোলিংটা দিয়ে তারা ম্যাচগুলো জিততে পারেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বোলিংটা ক্লিক করেনি। এবার অবশ্য পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ছিল তারা, সেই কাজটা ফাইনালে দেখাতে পারবে কিনা। আপাতত ফাইনালটা নিশ্চিত, বিরাট কোহলি বা আরসিবির ট্রফিটা উঁচিয়ে ধরা হবে কিনা সেটার জন্যই আপনি এখন অপেক্ষা করতে পারেন। আর আইপিএল এর সব ম্যাচ আপনি দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.